এদিকে কোরবানির পশু কিনতে ভিড় বেড়েছে রাজশাহীর হাটগুলোতেও। দর কষাকষি করে সামর্থ্য অনুযায়ী গবাদি পশু কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর কাটাখালী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, হাটে ভিড় কেমন দেখছেন? শেষ দিকে এসে বেচা বিক্রি বাড়ছে কিনা? হাসিব, এখন অনেকটাই পড়ন্ত বিকেল। দুপুরে যেমন তপ্ত রোদ ছিল সেই সময় আমরা দেখেছি, তারপরেও ক্রেতা বিক্রেতার যথেষ্ট সমাগম ছিল। এখন কিন্তু সেটি আরও বেশি বেড়েছে এবং হাটে সকলে স্থির একটি অবস্থায় রয়েছে। প্রত্যেকেই দরদাম করছেন এবং খুব শান্তভাবে দেখে শুনে কিন্তু আসলে গরু কিনতে পারছেন। আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখেছি এখানে হাটে বিভিন্ন আকারের গরু রয়েছে, বিভিন্ন ধরনের গরু রয়েছে এবং এই যে জাত, ধরন এবং আকার, রং এবং পছন্দ মতো কিন্তু আসলে গরু কিনছেন যারা ক্রেতারা রয়েছেন। কাউকে দেখছি সামষ্টিকভাবে কিনতে এসেছেন গরু, সমাজে গ্রামে যেমন যে সমাজগুলো প্রচলিত রয়েছে সেই রকম সমাজভিত্তিকভাবেও যেমন কিনছেন, অনেকে এককভাবেও কিন্তু আসলে গরু কিনছেন। তবে এখানে দাম দরের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে গরুটা কি পছন্দ হচ্ছে, তার রং, আকার এবং তার সুস্থতা, গড়ন, এইটির উপরে আসলে নির্ভর করছে। তো এক্ষেত্রে আমরা সারা দিন ঘুরে আসলে যেটি লক্ষ্য করেছি যে দুপুরের দিকে যেমন 2 মণ থেকে 4 মণ গরুর দাম প্রায় 80,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত ছিল। এখন কিন্তু সেটি আরও খানিকটা চড়েছে, অর্থাৎ প্রায় 90 থেকে শুরু করে 140, 150 এইরকম দাম হাঁকছেন এবং 4 মণ থেকে শুরু করে 6 মণের যেগুলো সেগুলো প্রায় আমরা দেখছি যে 1,95,000 থেকে শুরু করে প্রায় 2,10,000, 15 এইরকম পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ এই যে দুপুরের দিকে খানিকটা অস্থিরতা ছিল, একটু গরম ছিল এবং অনেকে হাটে আসছিলেন না, কিন্তু এখন ঠিক পরন্তু বিকেলে একেবারে শান্ত একটা হাট এবং এখানে দর কষাকষি করছেন এবং অনেকে কিন্তু আসছেন, এভাবে বেচাকেনা হচ্ছে। এর ওপরে যে সমস্ত গরুগুলো রয়েছে, বিশেষ করে 4 মণের ওপরে, 6 মণের ওপরে, সেই সমস্ত গরুগুলো প্রায় 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা পর্যন্ত এখানে আমরা উঠতে দেখেছি এবং এখানে যারা কিনতে আসছেন, যেহেতু আর মাত্র 2টি দিন সময় আছে হাতে, সেই কারণে তারা খুব দেখে শুনে বেছে কিনছেন এবং আপনি জানেন যে সরকারি ছুটির আজকে প্রথম দিন, যার কারণে অনেকেই আসার সুযোগ হয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকেই গরু কিনছেন এবং বলছেন যে তারা যেহেতু আরও 2 দিন আছে, আরও আনুষঙ্গিক নানা ধরনের কাজ থাকে, আজকে অনেকেই গরু কেনার প্রবণতা অনেক বেশি। অন্যদিকে রাজশাহী শহরের একেবারেই পাশাপাশি একটি উপজেলাতে পৌরসভায় একটি হাট, এইটার পাশেই থাকার কারণে কিন্তু আসলে শহরে যেই সমস্ত ক্রেতা তারা কিন্তু এখানে আসতে পারছেন। অন্যদিকে একটি মহাসড়কের পাশে হওয়ার কারণে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে গৃহস্থরা তাদের কোরবানির এই পশু নিয়ে এসেছেন বিক্রি করতে এবং সানন্দে বিক্রি করছেন। হাট কমিটির পক্ষ থেকে আমরা এখানে দেখেছি জাল নোট শনাক্তকরণ এবং অতিরিক্ত এখানে নজরদারি রাখার জন্য স্বেচ্ছাসেবক এবং একই সাথে প্রশাসনের লোকজনও রয়েছে এবং যেহেতু সন্ধ্যার পরও আসলে খানিকটা হাট থাকবে, যার কারণে এখানে আলোকায়নের ব্যবস্থা আমরা লক্ষ্য করছি এবং সার্বিকভাবেই হাট কমিটি বারবার আসলে ক্রেতা এবং বিক্রেতাকে শান্তভাবে স্থির থেকে দেখে শুনে একটু সময় নিয়ে আসলে গরু কেনার তাগাদা দিচ্ছেন, যেন গরুর দাম নির্ধারণ হওয়ার পরে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। বারবার এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা হচ্ছে এবং সেইগুলো মেনে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই আসলে গরু কিনছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকে প্রায় 2 থেকে 250 গরু আসলে বিক্রি হয়েছে এবং এরপরের যেই সমস্ত দিনগুলো নিয়ে হাট রয়েছে সেখানেও আসলে যে বিক্রির যে সম্ভাবনা সেটি আসলে বাড়ছে, যেহেতু আর মাত্র 2টি দিন আসলে আছে এবং এই সময়টিকে কাজে লাগিয়েই প্রত্যেকে আসলে তাদের যে পছন্দের গবাদি পশু যারা কোরবানির নিয়ত করেছেন, সামর্থ্য আছে তারা আসলে এই কোরবানির চিন্তা করছেন। তো এই ছিল হাসিব রাজশাহীর কাটাখালী হাট থেকে আমার কাছে সবশেষ খবর। কোরবানির পশু কেনাবেচার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।